আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা টাঙ্গন ব্যারেজ দেখতে যাব। টাঙ্গন ব্যারেজ উদ্বোধন করেন মহামান্য রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ। দেখার জন্য আমরা সাব্বিরের বাসায় যাব, সাব্বিরকে নিয়ে তার পাশাপাশি নিয়ে আসবো আমরা নুন্নবীকেও। অবশেষে আমরা চলে আসলাম কমলাপুর বাজারে সাব্বিরের বাসার কাছেই। দেন আমরা চলে আসলাম অবশেষে সাব্বিরের বাসায়। আসে দেখি ও মা, এ কি অবস্থা! সাব্বির এখনো লুঙ্গি গেঞ্জি পরে ঘুরতেছে। অবশেষে আমরা সাব্বিরকে রেডি করে নিয়ে নুন্নবীকে আনতে গেলাম। ও মা, এ কি! নুন্নবী তো পুকুর পাড় দিয়ে হাঁটে আসতেছে। অবশেষে আমরা এখন ৫ জন মিলে রাস্তায় বেরিয়ে পড়লাম। আমরা এখন রজলি বাজার পার হয়ে রজলি বাজারের টাঙ্গন ব্রিজ দিয়ে যাচ্ছি। এই সেই টাঙ্গন ব্রিজ না, এই যে প্রেম বয়, মান্না, শাকিব খান, ডিপজল এক গাড়িতে। আমি ক্যামেরাম্যান ভিডিও করতেছি। মান্না আমাকে বলতেছে, তুই ক্যামেরা হলে সামনে যা, সামনে থেকে মোক ভিডিও কর, তাইলে মোক নায়ক নায়ক লাগিবে। আমি সবাইকে ক্যামেরা দেখানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। মোটামুটি আমরা সাধারণ স্পিডে যাচ্ছিলাম, তবে জীবনের ঝুঁকিপূর্ণ নিয়ে যাচ্ছিলাম না। আমরা চলে আসলাম গোয়ালপাড়া বাজার। তো গোয়ালপাড়া বাজারে আগের মতো তেমন ভিড় দেখা যাচ্ছে না। ঈদ উপলক্ষে হয়তো মানুষ দোকানপাট খুলে নাই। এই মামা, মুখ কেন লাগছে রে? তোকে তো পুরো মান্না মান্না লাগছে। কেউ মানিস সঙ্গে? রাস্তাঘাটে দেখা যায় ছোট ছোট বাচ্চাগুলো ঈদ আনন্দে ঘুরতে যাচ্ছে। যদিও রাস্তা অনেক সুন্দর, প্রকৃতিটা অনেক সুন্দর, কিন্তু আমার ক্যামেরাটা তেমন ভালো না, এই জন্য ভালোভাবে দেখাতে পারতেছি না। আপনারাও আসতে পারেন, রাস্তাঘাট অনেক ভালো, আপনাদের ক্যামেরা অনেক ভালো, সো আপনারাও ভালোভাবে ভিডিওটা ধারণ করতে পারবেন। সবাইকে তো দেখাইলাম, কিন্তু আমাদের তো দেখানো হইলো না। এই যে আমরা দুই মামুনে একসাথে এক গাড়িতে যাচ্ছি, আমাদের পিছনে ওই যে সাব্বির। আমরা এখন আপনাদের একটা স্পেশাল কোনো কিছু দেখাতে চাই। হয়তো অনেকে জানে, নাম শুনছে, কেউ নাম জানে না। তবে এই যে হচ্ছে মির্জাপুর আম বাগান, যেটা মির্জাপুর আম বাগান নামে পরিচিত। এখানে প্রচুর পরিমাণ আম ফলন ফলে। এই আম দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা হয়, তবে এই গাছের আম অনেক মিষ্টি ও সুস্বাদু। তার পাশে আমরা এখন আপনাদের দেখাবো পেঁয়াজ চাষ। পেঁয়াজের গাছগুলো অনেক বড় হয়ে গেছে, এখনো পেঁয়াজ তোলা শুরু করে নাই। আমরা এখন চলে এসেছি মির্জাপুর বড়মাঠ। এখানে আমরা অনেক ক্রিকেট খেলেছি। এখানে যখন মানুষ মরিচ শুকাতে দেয়, তখন উপর থেকে মনে হয় এটা একটা ক্ষুদ্র মানচিত্র। আর মির্জাপুরের পাশে অবস্থান করছে বারাউলিয়া মাজার। এটা হচ্ছে বারাউলিয়া মাজার প্রবেশ গেট। অবশেষে আমরা ৫ জনে এক ক্যামেরায় বন্দি হইলাম। তো আমি ক্যামেরাটা একটু ঘুরে নিয়ে সবাইকে নেওয়ার চেষ্টা করলাম। তো আমরা অনেক মজা করতেছিলাম যাইতে যাইতে। এই যে আমাদের প্রেম বালক, যতক্ষণ আমাদের সাথে গেছে ততক্ষণই টিপাটিপি করেই গেছে। আমরা এখন চলে এসেছি আটোয়ারি ডিগ্রি কলেজ গেট। আমরা এই ডিগ্রি কলেজ গেট দিয়ে বাইপাস হয়ে আমরা পেট্রোল পাম্পে যাব, যাতে রাস্তায় আমাদের তেল শেষ না হয়ে যায়। এই জন্য আমরা এখন পেট্রোল পাম্পে এসে পেট্রোল নিয়ে নিলাম দুইটা গাড়িতেই। পেট্রোল নিয়ে আসে দেখি সবাই ঘুমাচ্ছে, মনে হচ্ছে বাসায় ঘুমাই নাই। অবশেষে তেল নেওয়া আমাদের শেষ। এখন আমরা রওনা দিয়ে দিচ্ছি। পিছন থেকে আমি আকাশটা নেওয়ার চেষ্টা করলাম। দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছিল, যদিও আমার ফোন খারাপ, তাও আমি ক্যামেরায় ধারণ করে নিয়ে নিলাম। আসসালামু আলাইকুম গাইস, আমরা এখন চলে এসেছি ভূত বাংলো। এই যে মামুন, আমাদের কিং খান, সাব্বির রহমান, মিশু সাব্বির, যে রনি, আমাদের ছুটু নুনবী। আমি একটু আমার শ্যাডোটা নেওয়ার চেষ্টা করলাম। ও মা, কি সাব্বির কি দেখায়! সাব্বির এখানে কিলোমিটার বোর্ডটা দেখে বলতেছে বদা ১২ কিলো, আটোয়ারি ৫ কিলো। যদিও তার ভয়েসটা আসে নাই, আর বলতেছিল রনি আটোয়ারি গেছে ২০ মিনিট হয়ে গেছে, এখনো আসতেছে না। অবশেষে রনি আসে, পৌঁছে গেল ২০ মিনিট পর। সাব্বির রনিকে অনেক কিছু বলতেছিল, যেটা ক্যামেরার ভয়েসটা ভালো করে ক্লিয়ারলি আসেনি, এজন্য বুঝতে পারতেছি না। আগাত্তি, তোমার বাড়ি কোন রে? অতি কে যাব তুই? তোর গুলিটা কারা? শোনা রে, আমার শালা গুলি করছে, বুঝছি না? বাউ, শুনে শুনে, শুন, मारो मुझे मारो मारो मुझे मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड मजाक हो रहा है। অবশেষে আমরা বাচ্চাটার সাথে মজা করে আবার টাঙ্গন ব্রিজের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন আমরা আছি রাধানগর রেল রাস্তা, এখান থেকে আমরা পার হচ্ছি। এখন আর বেশিক্ষণ সময় নাই, খুব কাছাকাছি চলে আসছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অপেক্ষা করুন, শেষে টুইস্ট আছে। এই রাস্তাটি হচ্ছে এশিয়ান হাইওয়ে রাস্তার মতো। রাস্তার চারপাশে খুঁটিগুলো লাগানো আছে, এগুলা দেখতে অনেক সুন্দর, এবং এগুলো হচ্ছে বিপদ থেকে মুক্ত করার জন্য। এই রাস্তা দিয়ে বড় বড় গাড়ি না চললেও এখান দিয়ে বাইপাস হিসেবে আটোয়ারির মানুষ আর মির্জাপুরের মানুষ এই রাস্তা দিয়ে আটোয়ারি হতে বদা পর্যন্ত যায়। বদা থেকে আবার ঢাকাগামী রাস্তা দিয়ে তাদের বিভিন্ন গন্তব্য স্থানে পৌঁছে যায়।
আসলে রাস্তাটি অনেক ভালো, আপনারা চাইলে এইখানে আসতে পারেন। কৃষ্ণচূড়া গাছটি অনেক সুন্দর, যদিও ফুল নেই, তবুও অনেক সুন্দর লাগছে। অবশেষে আমরা এই চলে এসেছি এক পাশ দিয়ে বদা, এক পাশ দিয়ে টাঙ্গন ব্রিজ। আমরা এখন টাঙ্গন ব্রিজের অনেক কাছেই, অতি নিকটে চলে আসছি। এটা হচ্ছে টাঙ্গন ব্রিজের শাখা প্রশাখা। মানুষ এই কৃষি জমিতে ধান, ভুট্টা, গম বিভিন্ন কিছু চাষ করে। যদিও উত্তরবঙ্গের জমি অনেক উর্বর, এখানে অনেক ফসল ফলে। এই ভিডিওটা আমি শুধু বানাইছি বিনোদনের জন্য, যদিও আমার ভিডিও এডিট করে বা ভিডিও করে কোনো এক্সপিরিয়েন্স নাই, তবু আমি চেষ্টা করছি যতটুকু বানা যায়। এটা আমার দ্বিতীয় ভিডিও। গাইস, আমরা এখন চলে এসেছি টাঙ্গন ব্রিজের মুখোমুখি, যে আমরা টাঙ্গন ব্রিজে প্রবেশ করতেছি। এখন আমি আপনাদের ভিতরে সবকিছু দেখার চেষ্টা করব। আমরা এখন টাঙ্গন ব্রিজের উপরে উঠবো। কখনো ভাবতে পারিনি যে এত মানুষ টাঙ্গন ব্রিজ দেখতে আসছে। এই যে আমরা টাঙ্গন ব্রিজ এটাকে বলি, এটা হচ্ছে সুইচ গেট। এখান দিয়ে অনেক মানুষ এসেছে। এই যে নদীটা, এই নদীটার অনেক দূর দূরান্ত থেকে মানুষ ছবি তুলতেছে, অনেকজনে দেখতে আসছে। এই পরিবেশটা অনেক সুন্দর লাগে, আসলেই অনেক সুন্দর। যদিও আমি কখনো আসি নাই, লাইফে ফার্স্ট টাইম আসলাম। এখানে দেখি অনেক মানুষজন। আমরা এখন গাড়ি থেকে নামবো, গাড়ি থেকে নামে গাড়িটা পার্কিং করে রাখবো। এটা হচ্ছে গাড়ি পার্কিং এর জায়গা। আমরা এখন টাউন ব্রিজের নিচে নামবো নদীটা দেখার জন্য। এই জন্য সবাই আস্তে আস্তে করে হাঁটে রওনা শুরু করছি। এখন সবাই এখানে দাঁড়াইছে, এখন নিচে নামবো। যদিও নিচে অনেক নিচে ধুলাবালি, তবুও কিন্তু সবাই অনেক হাসি খুশিতে ছিল। সবাই অনেক খুশি, নতুন জায়গায় নতুন এক্সপিরিয়েন্স। এখানে কেউ কখনো আগে আমরা আসিনি, যদিও এটা আমরা এখানে প্রথম আসছি। তো এখানে দেখেন টাঙ্গন ব্রিজ, এই পাশে হচ্ছে দোকান, দোকানের পাশে অনেকজন মানুষ আছে। এই যে আমাদের ছোট ভাই চলে গেল ওইখানে দোকানে, হয়তো কিছু খাবে। এখন আমরা এখানে দেখাবো এই যে চরকি, নগরদোলা বলে না চরকি বলে, আসলে সঠিকটা আমি জানি না। এই যে চাচা এখানে ছোট একটি দোকানে বসে ঝালমুড়ি বাদাম বিক্রি করতেছে। আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি। ভিতরের দিকে আপনাদের একটা এমন গাছ দেখাবো যেটা ছবি তোলার জন্য অনেক ভালো, অনেক একটা ব্যাকগ্রাউন্ড, অনেক সুন্দর জায়গায়। এই সেই গাছ যেটার কথা বললাম, এখানে ছবি তুললাম, আমরা গ্রুপ ফটো তুললাম, সেলফি তুললাম, সবাই এখানে একটু আনন্দ করলাম। আমরা এখন আস্তে আস্তে এগিয়ে যাবো ওই যে টাঙ্গন নদীর ধারে। আমরা এখন আপনাদের টাঙ্গন নদীর আশেপাশের দৃশ্যগুলো দেখার চেষ্টা করব। যদিও আমার ক্যামেরা তেমন একটা ভালো না, তবু আপনাদের আমি দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু হচ্ছে, এপাশ দিয়ে মানুষ হাঁটে এই গ্রিলের বা গ্যালারির শেষ পর্যন্ত যায়। ওই যে সামনে দেখা যাচ্ছে একটা নৌকা, ওই নৌকাতে যায়। তারা নৌকাতে গিয়ে নদীটা ঘুরে, তাদের নৌকা চড়া এক্সপিরিয়েন্সও থাকে, অনেকে ছবি তুলে ভিডিও করে। এই যে আমাদের এই চারপাশের সবাই দাঁড়ায় আছে, তারা আমাকে বললো কয়েকটা ছবি তুলে দিতে। তখন আমি বললাম তো দাঁড়াও, আমি ছবি তুলে দিচ্ছি। তারা হয়তো বুঝতে পারে না আমি তাদের ভিডিও করতেছি। এরপরে আমরা আবার নদীর সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলাম। এই পাশে অনেকগুলো ব্লক বানায় রাখছে, যে ব্লকগুলো নদীর ধারে দিবে, যাতে নদীর মাটি ক্ষয় না হয়ে যায়। এই যে শুধু আমরা না, আমাদের মতো এখানে অনেক অনেক মানুষ আসে এখানে বিভিন্ন দৃশ্য উপভোগ করতেছে। আসলে এই নদীটা অনেক বড়। এই যে টাঙ্গন ব্রিজ, এখন এই যে আমি, আমার সাথে আমার রনি বন্ধু, তার সাথে মামুন সেলফি তুলতেছে। নুর নবী তাকায় থাকে, শুধু হাসে, মুসলিম মুসলিম মেয়েদের মতো হাসে। এই যে সেই গাছ, এই গাছটা অনেক সুন্দর লাগতেছে, যদিও গাছটা ভাঙে পড়ছে। আমি এখন আপনাদের চারপাশটা ভালোভাবে দেখার জন্য ক্যামেরাটা সামনে নিয়ে আমার পিছন থেকে দৃশ্যগুলো দেখাচ্ছি। এই যে রনি, এপাশে টাঙ্গন ব্রিজ, টাঙ্গনের যে সুইচ গেট বলি। এই যে চারপাশে এখন আমি আপনাদের দেখাচ্ছি। আমার পিছনে কত বড় একটা নদী, আমি এখন ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই যে সাবির ফোনে ছবি তুলে দেয় মামুনকে। নিচে কয়েকজন ছবি তুলতেছে, এই যে দেখা যাচ্ছে তাদের অনেকজনের বিভিন্ন স্টাইল, বিভিন্ন পোজের ছবি তুলতেছে। আমি এখন আপনাদের একটু শ্যাডো দেখাচ্ছি, যে অন্ধকার থাকলে কেমন লাগতো। এই যে আমি সামনের দিকে ক্যামেরা নিচ্ছি, নূর নবী কিভাবে যে তাকায় আছে, কাকে দেখতেছে সে আল্লাহই জানে। এখন আমার সামনে নৌকাটি, এই নৌকাটি করে অনেকজন এখন সামনের দিকে ঘুরতে যাবে। ভিডিও করতে করতে হঠাৎ আমার ওয়াইফ কল দিছে, বলতেছে বাসায় মেহমান আসে। আমি তখন বললাম যে তুমি মেহমান সামলাও, আমি একটু ঘোরার পরে তোমাকে কল দিব। ছোট বাচ্চাটি কত কিউট ব্লকগুলোর উপর দিয়ে হাঁটে হাঁটে উঠতেছে। আসলে এমন দৃশ্য সবার যদি আপনারাও আমাদের মতো এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে চান, তাহলে অবশ্যই 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 আপনারা টাঙ্গন ব্রিজ আসবেন ঘুরতে। এখানে আসলে অনেক রকম দৃশ্য দেখা যাবে, যেগুলো দেখলে মন ভরে যায়। এই সেই আমাদের সুইচ গেট।
যেটাকে আমরা সুইচ গেট নামে বলি। টাঙ্গন ব্রিজ শুভ উদ্বোধন করেন মহামান্য রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ। আমরা এখন টাঙ্গন ব্রিজের বিপরীত পাশে চলে এসেছি। এ পাশ থেকেও সৌন্দর্যটা উপভোগ করা যায়। মামুন এখানে ভিডিও করে দিচ্ছিল, যদিও মামুন জানে না সাব্বির তার গলায় একটা রশি উঠে দিবে। এটার জন্য আমরা আগেই প্ল্যান করে রাখছিলাম, সাব্বির আর আমি। এই যে রশিটা দিয়ে দিল। অবশেষে আমাদের টাঙ্গন ব্রিজ ঘুরে দেখা সম্পূর্ণ হয়ে গেল। আপনারা চাইলে আপনারাও ঘুরতে আসতে পারেন। ধন্যবাদ। অভিজ্ঞতা ছাড়াই আমি ভিডিওটা বানালাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন।